স্বামী তাকে কষ্ট পেয়েছে। কেন 14টি বছর এই পঞ্চবটী বনে স্বামী ছাড়া থাকা একজন নারীর একজন পতি হলো তার অবলম্বন। আর যদি কারো
নাঙ্গলক একটা মাঝি আছে আমি ডাকলাম মাধব মাধব রিপন নাঙ্গলক একজন রিপন করে লোক আছে হারমোনিয়াম বাজা অন্ধ আর কি না যাতে মাঝি আর কি আমি ডাক দিছে আমি মনে হচ্ছে রিপনটা ডাকতেছে আর রয়েছে আধা ঘন্টা ভাই এই মাধব যখন ডাকতে লাগছে আমার সুর করে যখন আসে না তখন ডাকে আহা হা হা ভাবে তো এমনি তো ডাকে যাই গিয়ে দেখি টাকা করি তো দেয় না মনি ঠাকুর পার হয় টাকা করি তো দেয় না যাই তবু যাই ডাক দিছে বয়োজ্যেষ্ঠ গিয়া দেখিবারে পায় মনি ঠাকুর তো আছে আসই আবার লগে দুইটা বিচ্ছি লয়েছে ভূত লয়েছে ভূত মানে দুইটা বেড়ার লগে বিচ্ছি থাকলে তো এটা হুলা বানুইল আর ভূত হইব আর নাতি হইব ভূতের করে নাতি কোন যায় ভূত কোন যায় আর আমি চিনি না আমি তো ভূতই কমু আমরা লগাইছি গো বলছে মনি ঠাকুর আমি তোমাকে পার করতে পারি কিন্তু এই ছেলে দুইজনকে পার করব না কেন দুইজন যে বইছে মাসি দুইজন আমি পার করতাম না কে রে তারা সে আর হবে রইছে যায় তারপর শরণ দোষ দোষ শরণে আবার দোষ লাগে আরে শুনি আছি শ্রবণে এই শরণের জন্য নাকি বৈকুণ্ঠ নারায়ণকে সাধনা করে আবার শরণে আবার দোষ করে আরে উনি চলো দুষ্কর করে জানেননি এক লোক আছে সারাদিনই পাও দেয় আরেক লোক আছে 6 বছরও পাও দেয় চরণ দোষ না দোষ আছে না আরে বিষয়টা তা না বিষয়টা হয়েছে পূর্বে তারা দুটি ভাই রাম লক্ষ্মণ যখন এসেছিল তাদের পরশ হয়েছে কাষ্ঠের তৈরি সোনা যার কারণে মাধব পাখি ভাবে মনে মন আবার তাদের চরণে যদি আবার এই ঘটনাটা হয় দেখছে দি বেড়া তুই কত বড় মূর্খ ইডিয়েট লঞ্চঘাট যার শরণ পড়ছে কাষ্ঠের তৈরি কাঠ হয়ে থাকা শোনা তোর বেড়া মাঝিগিরি করন লাগবো বাইক বে তুই একটু কাটবি বাইনা দোনো বেচবি আর ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিলা খাবি বেটা ইডিয়েট লঞ্চঘাট কয়বার কইতাম বেড়া ইংরেজি কই না দেখিয়া চিন্তা করছে আর কই যাতাম না বেড়া এত ইংরেজি কোন যেত না হ্যাঁ বলেছে মনি ঠাকুর আমি এত কথা বুঝি না আমি তাদেরকে পার করতে পারবো না আরে মাধব তোর যেইভাবে দয়া হয় এইভাবেই পার কর বলছে তো এক কাম করেন কি আপনি ওইটা কাষ্ঠের তরিত বল হ্যাঁ করে কাষ্ঠের তরিত উড়াইবেন আর ফাউ দুইটা বাইঙ্গা গাড়ির মধ্যে লইবেন আচ্ছা তাই হোক কেরে কাষ্ঠের মধ্যে শোয়াইলে যদি স্বর্ণ হয়ে জায়গা জল লাগলে জল যদি মানুষ হয়ে জায়গা তো আমি কুতরা বামু কেমনে এই লেগে ঠ্যাং দিতে বাইঙ্গা কান্দ লইবেন তাই করেছে এইভাবেই যখন পার করতেছে তখন এই ভাগীরথী গঙ্গা এসে বলতেছে প্রভু চরণ যখন পাইছি না পাই নাই তো প্রভুর দুটি সন্তান যখন পেয়েছি তাহলে আমাদের কি পাওয়া কেমন
পার তো হয়েছি তো আমি যাই। আরে ধরো আর রাত কই যান কি আপনি? রাত কইরা বাদ গিয়া ঘুমাই থাকবো শীতে বসে দিয়া যান। পোলাবান লইয়া হ্যাঁ। ডাইকে আনছেন অনে ভার হয়েছে আমাকে ভার করি না অনে যা এ বেড়া করি নি ডিএস কথা চাপ করি না বেড়া রাত কইরা বেড়া কোন কইলা দিকা উঠি গেছে উতারি না তো আমার টান্দা ধরতারস না আরে মাধব, হ্যাঁ বাবা এত চাইতো না তুমি। বাবা পার করেছি বাবা পারের করে দাও বাবা রাত কইরা আনছো ডাইকা পারের করে দাও মাধব, করি না আমরা হলো মনি ঠাকুর মানুষ, আমাদের কাছে কিন্তু করিটরি নাই। যদি আশীর্বাদ চাস তাহলে আশীর্বাদ দিতে পারি। বাবা আঙ্গ বাইছি কত আশীর্বাদ এই আশীর্বাদ দিও না আশীর্বাদ অনেক বাজারে নিয়ে ব্যস্ত না মানে কামই না আশীর্বাদ। পোলাহানের লেগে সিম সোয়ালের বাজার নিতাম পারি না বাবা হার করছে আচ্ছা আশীর্বাদ না নিয়ে বন নে। বর আঙ্গ বাইছি বাবা কত বর আছে কিসের বর কিসে বন? এই যেমন হাইসাবানের বর গাল্লাভানের বর সরবেলা বর উজলা বর আমলা বইটা ভালো ইদ্যে বাবা আইছি খালি বরের বর। এই বরের কাম নাই বাবা পার করেছি বাবা পারের করি দাও আরে মাধব, আমি দিতে এত কিছু দিতে পারবো না। যদি আশীর্বাদ চাস তো আশীর্বাদ নিয়ে তো এগুলো একটা বর দিবা হ্যাঁ। যাতে যে কইতা এই এন্দা এই গাংরা হারুয়া এন্দা গুতারা দিয়ে যাচ্ছে তোমার উস্তাদের বাইক বদর হুরার ইয়া বীরপুরের লগে দেখা করতাম তা হয়েছে কেমন, মাধব পাত্রী ভাবে মনে মন আমি এমন একটি বর চাবো যেন জন্ম জন্মান্তরে এই সাধুগুরু বৈষ্ণব যেন তরাই বলেন আর কই দেন না আবার কি বেড়া বর আমারে দিছ বার বেড়া বললে তো বেল লাগছে এই মাসি কথা কয়েন না কটা কটা ফেস্টা আমারে গেলে খালি আপনি দেন না। বর দে বাইক গেলে বাড়িউলি লাগে কাজ্জা কইলা লেগে বড় না আঙ্গল লেগে আনে না আরেকটা বর দিউন লাগবো হ্যাঁ। কারে দেখো না তুমি বাড়ি বড় মানুষ এত মানুষ ওই তুই কারো দিবা তুমি জানো না তোর দিদি তা শুনেছি তোর বাবার জন্যে দে বেড়া বাপের লেগে আমি বর নিমু বাপের লেগে তো আমার ঠাকুর তা তো নিবো দাদা থাকলে তা মার জন্যে চিন্তা করেন সেই ডেট লইয়া কেন হয়েছে না কব বছর লইয়া মার লেগে বাবা থাকলে বাবাই নিবো আমি নিমু বুঝতে যাবো আমার বরে কাম দিব ও শুনেছি তাইলে তোর বদির জন্যে চিন্তা করেন যদি ভাই থাকতে আমি নিতাম কেড়ে আর সাইরাঙ্গুল নিচে তার কইলে যদি লাগিয়া যায় ও শুনেছি তাইলে তোর ঘরের জন্য বুঝি আচ্ছা দেন যদি এত বছর ধরে রামায়ণ গায়ের লোকে তাই কথাই না জানে না কাছে বর নিমু ওই লাগিয়া। তাইলে লাগছে মনে হয় না? লাগছে একের কামে কান্তা লাগছে তাহলে শুন মাধব, এই আশীর্বাদ নিতে চাইলে কিন্তু নাম কইতে হবে। আরই সর্বনাশ নাম বলা দোষ আছো রাত বাজে কড়া দেখে লইছে বীরপুর আরে বাবা ফোনে বড় আমি এসে বেলাবো যদি বিউন টিউন খানা নাম বলে এমন দোষ ফাইতে না মাথা ফোন তো বাইরে দোষ মা বইতো না ইলে আমার নাম লইতার বউ ঢোকে ঢোকে আমি লইতার আমি পারতাম না বেড়া ফুটার মতো দিয়েছি সর্বনাশ শুনি আসছি সারা জীবন গিন্নি নাকি স্বামীর নাম লয় না, অনেক কইতাছে ইলে আমার নাম লই তারবো আমি নাম লইতে পারতাম না। নাম লইলে বল দিব কাকে তো নাম না লইলে আমি বর দিব কাকে? আরে অনুমানে দিয়া গেল অনুমানে তো অনুমানে কি বর দেওয়া যায় রে ভাই? কোনই লাগবো কোনই লাগবো? তাই কানে মুখে কইতা নি আবার বাইক গিয়া কইয়া দেন নয়তে গিয়া না না কইতাম না। আরে বিবার আলী শাহ সুশীলা রানী বর্মন ও বাবা রে বাবা, না না তাহলে নামের গোত্র দেখুন মিল পাইতাছি না। আরে দুইটা একবারই কই আলাইছি আর কি দেন না আমি চাও তস্করা মিল নাই চা। পুত্র লাগে রে অনেক আচ্ছা যাক মাইস কে নেবলা মিল হইছে যাক আশীর্বাদ করি হ্যাঁ তারা দুজনে যাতে মিল মিশ করে সুন্দরভাবে চলিতে হরে রাম হরে রাম বলছে এই লক্ষুষী তারা দুটি ভাই এই তোদের এটা হলো তোদের খুড়ার কোরাটা হ্যাঁ কি পুরো দশ গাইছে না কুশা বাজারের নাম কি বরদ বাজার। ভারতের বাজারে তোরা এটা এ খুড়ার বাজার। এখানে তোরা বই থাক
এই বাজারের মধ্যে সব জাতের ভর্তা দা ভিড়া খাইতে পারবি দৈন্যা ভাতার ভর্তা হুটকির ভর্তা সেবা হুটকির ভর্তা নোলাইল সব ভর্তা এর নাম হচ্ছে ভর্তার বাজার বাবা কইলে বরতের বাজার কইলে বরতের বাজার এলে ইংলিশে কইছে বুঝেন না চিন্তা করছে দেই ইংলিশে রামায়ণ করতেছে তাইলে হ্যাঁ তাই ইংলিশে যাইতেছে আমরা বাংলা এলা ব্যাখ্যা করে নেন তাই এই দুটি ভাই কি সুন্দর অপরূপ রামায়ণ করে মধুর হরে কৃষ্ণ ওরে রাম ওরে ওরে বিনা ওরে আর এদিক দিয়ে এই মালিক তো বোধন করেছে কেমন অযোধ্যাতে গিয়ে হয়েছে বলছে হে প্রভু রাম আমি এই বরতের বাজারে দুটি রামায়ণ কীর্তনে দেখেছি অপরূপ রামায়ণ কীর্তন করে তো রামায়ণ কীর্তন করলে তাদেরকে 10 কেজি দক্ষিণা দিতে হয় আমি তো গরিব ঠাকুর মানুষ আমার তো এই করিটরি নাই টাকা পয়সা নাই তাই আমি করেছি কেমন আমার হাতের একটু প্রশাসনটা তাকে দান করে এসেছি তাই প্রভু রাম শুনো এই যত তুমি যোগ্য আছে তার চেয়ে যদি এক পালা রামায়ণ গাইতে পারো তার অধিক যোগ্য পূরণ হয় এক পালা রামায়ণ কীর্তন দিলে তাই করেছে কেমন প্রথমে পাঠিয়েছে সুমন্তকে সুমন্ত দেখিবারে পায় এই তপুবনে যে যুদ্ধ করেছে দুটি ভাই এই দুই ভাই আইছে আয় রে আজকে আমার উপায় হই নাই কোন কি করি দেখি এবারে গিয়ে পায় তারা দুটি ভাই তো দেখে চিনে বলেছে চিনে বলতেছে এই রামায়ণ ভাই দুইজন চলো আমার প্রভুর নিকটে সেখানে গেলে রামায়ণ কীর্তন করবে আর ভালো ভালো দক্ষিণাও পাবে দুধ চিরায় খাবে বুঝছি বলছে এই বেটা আমরা যাত্রার কথাই যাই না করেছে কেমন আবার হনুমান করছে আরে সুমন্ত রে বেটা এই বেটা যে কাজ বেটা তুই না পারস এই রে আমারে কোন বেলা যাইতাম তুই ভাবছিস না কি কইছি আমি যাইতাম আমি যাইতাম তাই করেছে কেমন এই একটা ধ্বনি দিও হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে
শুনিয়াছি শ্রবণে, যদি কোনো বট গাছ থাকে এই ধরা দামে, বট গাছ অনেককে ছায়া দিয়ে রাখে। এই ধরা দামে একটি বট বৃক্ষ, এই বট বৃক্ষটা অনেক ভক্তকে ছায়া দেয়। এই ধরা দামে পিতা মাতা যত বৃদ্ধ হোক, যত অসুস্থতাই হোক, কারো যদি পিতা মাতা যদি কাজ না করতে পারে, সে পিতা যদি করে বসেও থাকে, তারা সন্তান আছে, তারা ভাবে মনে মন আমার এখনো বুঝি একটি বট গাছে ছায়া। ভাই বোনের এক মাস আগে হয়ে গিয়েছে, সে একটি ছায়া আধারের বাতি নিভে গিয়েছে। তাই আমি দুঃখের মাঝে আমি তাদেরকে কি বলবো, তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব যারাই আছেন, আমার এই বিদ্যানাথী লক্ষ্মণ এবং আমার শিষ্য পেলে বাড়ি ঘরের যারা আছেন, সবাইকে দেখে রাখবেন। কাকা কাকি জ্যাঠা জেঠি তারা হলো পুত্রের সমতুল্য। এমন ভাবে আপনারা দেখে রাখবেন যাতে মার অভাবটা যাতে না বুঝতে পারে। আর ভগবানের কাছে আশীর্বাদ জানাই, প্রভুর কাছে আশীর্বাদ জানাই, প্রভু গো, যদি এই ধরাধামেতে কিছু পুণ্য করে থাকি তোমার কাছে, সেই পুণ্যের বলে আমার এই শিষ্য মেয়েকে তোমার চরণের স্থান দিও। জয় জয় শ্রী গুরু
কি বলবো আপনারা সবাই এদেরকে একটু দেখে রাখবেন। এটাই আপনাদের কাছে তারা তিনটা ভাই বোন এটা বাস্তব কথাটা বললাম। তারা তিনটা ভাই বোন এই মার জন্য যথেষ্ট চারটা দিয়ে চেষ্টা করেছে, কিন্তু যে যাবার সে তো যাবে, তাকে ধরে রাখা যাবে? ধরে রাখা যাবে না। তাই আপনারা সবাই তাদেরকে একটু দেখে শুনে রাখবেন, তাদের অভাবটা একটু বুঝতে দেবেন না। তাই দিতে করেছে কেমন, এ বালক দুজন চলো আমাদের প্রভুদের নিকটে, সেখানে যাবে, রামায়ণ কীর্তন করবে, ভালো ভালো দক্ষিণা পাবে। সে তোমার নাম কি? আমার নাম তো হনুমান। ও, আমরা দাসে বাসের কথায় যাই। কয় কি দাসের কথা যাইতে না? যখন এই কথা বলেছে হনুমান ভাবে মনে যদি এইভাবে যেতে না চায়, তাহলে যেভাবে যেতে চাই আমি সেভাবেই নিব। শোনেন পয়ালে বাচ্চা হনুমান চলে রে, আরে কিলে কিলে যায় হনুমান হনুমানও ব্যর্থ হয়ে পরিচয় হয়ে গেছে, এখনো লোক খুশি পিতা কিন্তু শিকার হয় নাই। কেন করতেছে না? ওই মায় জানে পাপ, মনে জানে পাপ, আর মায় জানে বাপ। বুঝছেন বিষয়টা? মা যদি পরিচয় দেয় এই লোক খুশি হইলো তোদের পিতা বা বাবা, তাহলে হইব বাবা, আর নয়তো হবে না। এখন করেছে কেমন, এই লক্ষণ ঠাকুর কি বলছে, এটা দাদা লক্ষণ ঠাকুর কাজ করো, এখন এই পঞ্চকোটি গিয়ে তোমার মা সীতাকে করো। যখন যখন পঞ্চবটী বনে যখন গিয়ে মা সীতাকে বলতে, মাগো আমি প্রভুর আদেশে তোমাকে দিয়ে গেছি, আবার প্রভুর আদেশে আবার তোমাকে নিতে এসেছি। তাই করেছে কেমন, ও রাম রাম বলে সবে গাও,
দেখায় দেখতে এই দিকে আর একটু পশু পাখি দিদিন এই আমরা যারা আছি কিন্তু মানুষে কিন্তু বেইমানি করে। মা সীতার সাথে 14টি বছর এই পশু পাখি পতঙ্গ সবাই যেমন সাথী হয়ে রয়েছে। মা সীতা যখন রথে পা দিয়েছে বলছে মা গো সীতে এই 14টি বছর মা তোমার সাথে আমরা বনে কাটিয়েছি। মা গো আমরা এমনই একটি দুর্ভাগা কুলে জন্ম নিয়েছি ও মা, আমরা স্বার্থ হই না মা, তোমাকে একটু সেবা করিব, একটু পূজা করিব। ও মা জানো কি, তুমি আমাদেরকে আশীর্বাদ করো পরকালে যেন মানুষ করে জন্ম নিয়ে যেতাম তোমার সেবা পূজা যখন অযোধ্যায় যখন উপস্থিত হয়েছে, এদিকে বাল্মীকি মনে বলছে মাগো আমার অনেক সম্পর্ক ছিল এই তোদের এই মিলনটা ঘটানো। মা আজকে তোরা যুগল হয়ে একটু দাঁড়া, এই যজ্ঞটা অশ্ব যখন যজ্ঞটা হয়েছে, এই অশ্বকে বলি দিয়ে তার যজ্ঞটা হয়েছে পূরণ। এখানে সমস্ত এই পালা গাইতে সুর ভাষায় অনেক ভুলটি হতে পারে, আপনারা নিজ গুণে ক্ষমা করিয়া সামনে যাতে আরো ভালো করতে পারি সেই আশীর্বাদটুকু করবেন। আর এই যে বরণটা দিয়েছে প্রতি বছর, আমার সবাই শুনে রেখো, এই যে তোমরা দিবসী কর্ম করো, তোমাদের দিবসী কর্ম করো, গুরুদেব বাড়িতে গেলে তোমরা করো কি, গুরুদেবের ভাড়া লাগে 500, ভাড়া লাগে 500, আইনা ভক্তি করে দাও 600। এই দেই কারণ রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।